এটি সমুদ্রের নিচে থাকা অদ্ভুত এক প্রাণী, যেটিকে দেখলে মনে হয় কোনো গাছ কিংবা গাছের ফুল। এটি হচ্ছে সি পেন বা সামুদ্রিক কলম। প্রশান্ত মহাসাগরের তলদেশে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। অদ্ভুত এই প্রাণীটি অন্ধকারে আলো উৎপন্ন করতে পারে এবং সমুদ্রের টেম্পারেচার অনুযায়ী নিজের রং পরিবর্তন করে। সি পেন বা সামুদ্রিক কলম দেখতে অনেকটা কলমের মতো হওয়াতেই এমন বিশেষ নাম দেওয়া হয়েছে এটির। তবে কারো কারো মতে কুইল কলম নামক প্রাণীর সঙ্গে মিল থাকাতেই এর নাম হয়েছে সমুদ্র কলম। পেনাটুলাসিয়া গোত্রের অন্তর্ভুক্ত এই প্রাণীটিকে উদ্ভিদ ভেবে ভুল করার কারণ এর স্থির স্বভাব। ছোট্ট এই প্রাণীটি মূলত এক জায়গাতে স্থির হয়ে বসে থাকতেই পছন্দ করে। সামুদ্রিক কলম বা সি পেনকে বিশ্বের গভীর বা অগভীর জলাশয় সমূহে পাওয়া যায়। এরা মূলত বালুকাময় বা কর্দমাক্ত পরিবেশে থাকতে পছন্দ করে। পেনাটুলাসিয়া গোত্রের মধ্যে মোট 14টি পরিবার এবং 35টি গণ রয়েছে। ধারণা করা হয় বিশ্বব্যাপী প্রায় 450 প্রজাতির সি পেন পাওয়া যায়। সামুদ্রিক কলম কোনো নির্দিষ্ট এলাকার প্রাণী নয়, বিশ্বব্যাপী এর অবাধ বিচরণ রয়েছে। মূলত গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ জলে এদেরকে বেশি পাওয়া যায়। সেই সাথে আন্তঃজলোয়ার থেকে 6100 মিটারেরও বেশি গভীরতা পর্যন্ত এদের বিচরণ ঘটে। এদের দৈহিক গঠনের কারণ এরা সমুদ্রের জলের সাথে নিজেদের ওজনকে মানিয়ে নিতে পারে। সমুদ্র কলমের বিভিন্ন প্রজাতির মধ্যে জেনেটিক তারতম্য রয়েছে। সামুদ্রিক কলমের বেশিরভাগ প্রজাতিকে প্রধানত ভারতীয় জলসীমায় পাওয়া যায়। সি পেন দেখতে কিছুটা ক্ষুদ্র সামুদ্রিক অ্যানিমনের মতোও বটে। এদের দৈহিক গঠন অন্যান্য অক্টোকোরাল প্রাণী থেকে ভিন্ন। বালুকাময় বা কর্দমাক্ত মাটিতে নিজেদের বসতি স্থাপনের জন্য এরা এদের শিকড় সদৃশ্য বৃন্ত ব্যবহার করে। সমুদ্র কলম কখনো কখনো উজ্জ্বল রঙের হয়। কমলা সমুদ্র কলম এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। এদেরকে সাধারণত 10 মিটার বা 33 ফুট গভীরতায় থাকতে দেখা যায়।